নমস্কার। আজকে আমাদের নিবেদন একটি শ্রুতি নাটক, যেটি শ্রীমতী বনানী মুখোপাধ্যায়ের লেখা বিলিতি পিসি। এই নাটকটি বেশ মজার। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর আপনাদের সাথে চরিত্রগুলোর একটু পরিচয় করিয়ে দিই। জয়ার ভূমিকায় আছে কবিতা দি, শান্তার ভূমিকায় আছে শর্মিষ্ঠা দি, তিতলির ভূমিকায় বাসনা দি, পিসির ভূমিকায় গৌরী দি, আর শিউলির ভূমিকায় আমি সায়নী। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের নাটক বিলিতি পিসি। হ্যাঁ, হ্যালো। কাল আসার কথা ছিল, কিন্তু সবাই তো ডেকে ডেকে নেমন্তন্ন খাওয়াচ্ছে, তাই আমাদের বাড়ি আসতে পারিনি। আজ আসছে। না না, আমি দেখিনি। রানার বিয়ের সময় তো আসেনি, আমেরিকায় ছিল। আজকে আসছে ভাইজির সঙ্গে দেখা করতে। আরে বাবা, তিতলির ছোট পিসি। কি? তিতলি কে? ওহ, তিতলি আমার বউমা তো, রানার বউ। তোকে নিয়ে আর পারি না বাপু। আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাংলা নাকি বলেই না, শুধু ইংরেজি। আমি বাবা অত ইংরেজি জানি না। আমরা কোনোদিন ইংরেজিতে কথা বলেছি নাকি বল? কি যন্ত্রণায় যে পড়লাম। এই, তুই একটু তাড়াতাড়ি চলে আয়। আর শোন, বেশি কথা বলবি না কিন্তু। অবশ্য বলবেই বা কি করে, সবই তো ইংরেজি। জানি না বাবা কি হবে। তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, রাখছি। কি গো মা, আর কতজনকে ডাকলে? পিসির ভয় তো একেবারে কাঁটা হয়ে গেছো, দুনিয়ার লোককে ডাকছো। বাহ, ভয় হবে না? 6 মাস আমেরিকায় ছিল, খালি খালি ইংরেজি বলে। গেছেন তো মেয়ে জামাইয়ের কাছে। মেয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চার তদারকি করতে হবে, কারণ মেয়ে চাকরি করে। তো এত ইংরেজি বলছেন কার সঙ্গে? মেয়ে জামাইয়ের সঙ্গে। শুধু মেয়ে জামাই হবে কেন? পাড়া প্রতিবেশী নেই? বন্ধু বান্ধব সবই তো আছে। যাগে, আগে আসুন তো। বৌদি কই? বেচারা তো পিসির ভয়ে কাঠ। যাই দেখি বৌদির রান্না কদ্দূর। মা, ও মা, একবার পাস্তাটা দেখে যান না মা। পাস্তাটা বোধহয় পুড়েই গেল। পোড়া পাস্তা কি পিসি খাবে? ওটা কি গ্যাসে বসানো আছে? তাহলে তো আরো পুড়ে যাবে। আপনি কি এটা একটু খেয়ে দেখবেন মা? আমি খেয়েছিলাম, কিন্তু কিছুই বুঝলাম না, কেমন যেন লাগছে। তোমার পিসিমা তো জানেন, উনিই বলতে পারবেন ঠিক হয়েছে কি হয়নি। কি গো, তোমরা এখনো এখানেই বসে আছো? কখন এসেছি? কিছু খেতে দেবে তো, নাকি বৌদির পিসি এলে তবে? না না, সে কি, এই তো আমার হাতেই খাবার আছে, খেয়ে দেখো। এটা কি? পাস্তা। ও দেশে খুব খায়। টিভিতে একদিন রান্নাটা দেখেছিলাম, ভাবলাম ছোট পিসি ও ও তো এগুলো খেতে অভ্যস্ত হয়ে গেছে, তাই একটু রাঁধলাম। আর মা, মা কি রাঁধলে? আমি তো অনেক রেঁধেছি। পটলের দোরমা, মুড়ি ঘন্ট, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, মাংস, পায়েস। উনি এত খাবেন? কি জানি উনি এসব খাবেন কিনা, 6 মাস পরে এসবের অভ্যাস আছে কিনা। সে তো বটেই, 6 মাস বলে কথা। এবার কিন্তু আমায় কিছু খেতে হবে, হেভি খিদে পেয়েছে। বৌদি, তুমি ওটা পিসির জন্যই রেখে দাও। সেই ভালো, রেখেই দি। আমি যাচ্ছি, তুমি এসো। তুই আয়, আমি খেতে দিচ্ছি। এই যে শিউলি, হ্যাঁ রে, এসে গেছে কে? পিসি। কার? তোমার? বরণ, আমার পিসি আবার কোত্থেকে আসবে? আর এলেই বা এখানে আসবে কেন? অবশ্য না আসার কোনো কারণ নেই। আমি আর তোর মা ছেলেবেলার বন্ধু। আমার পিসি তোদের বাড়ি আসতেই পারে, তবে আসল কথা হলো
আমার তো কোনো পিসি নেই। পিসি যদি না থাকবে তাহলে তোদের বাড়ি আসবেই বা কেমন করে বলো? এই এই কথাটা তো আগেই বলতে পারতে যে তোমার কোনো পিসি নেই। তা না, গড়গড় গড়গড় রেলগাড়ি চলছে তো চলছেই। এই তুই আমায় ভ্যাঙাচ্ছিস? ভেঙাবো না তো কি, একটা কথা জিজ্ঞেস করার উপায় নেই, তাহলে 10 লাইনে উত্তর, নো কমা নো ফুল স্টপ। এত কথা বলো কি করে? তোমার নিঃশ্বাসে কষ্ট হয় না? বলছো তো বলেই যাচ্ছ। যাকে আসল কথাটা বল, এসেছে কি আসেনি? আসেনি। এক আসবে নাকি আরো কেউ সঙ্গে আসবে? বৌদির পিসি একাই আসবে। বাংলা বলে না ইংরেজি? সম্ভবত ইংরেজি। 6 মাস তো ওখানেই ছিলেন, তাই বাংলাটা মনে হয় ভুলেই গেছেন। সে কি রে, বাংলা ভুলে গেছে কি করে? সবাইকে আর ইংরেজিতে কথা বলতে পারে বল? আজকে তোমাদের যে কি অবস্থা হবে, তুমি আর মা আরো কাকে কাকে মাঝে আসতে বলেছে কে জানে। সব মুখ বন্ধ করে বসে থাকবে আর উনি গড়গড় করে ইংরেজি বলবেন। তখন তোমার রেলগাড়ির কি হবে? হ্যাঁ, অমন করে বলিসনি, আমরা কি লেখাপড়া শিখিনি নাকি? আসলে প্র্যাকটিস নেই তো, তাই একটু মানে উনি বলবেন সেটা বুঝবো, তারপর কথাটা ট্রান্সলেট করে তবে তো উত্তর। তাতে তো অনেক টাইম চলে যাবে, তাই না? তাই তাই আমি বলছি যে এবার তুমি একটা ফুল স্টপ দাও প্লিজ। তুমি বসো, আমি খেতে যাচ্ছি, খুব খিদে পেয়েছে। আচ্ছা, উনি ইংরেজি বললে আমরা যদি বাংলাতে উত্তর দিই তাহলে হবে না? তুমি ইংরেজি বললে আমাদেরও ইংরেজিতে উত্তর দিতে হবে কেন রে? এটা কি মগের মুল্লুক নাকি? আমরা বাংলাতেই বলবো। আবার তুই একা একা কথা বলছিস? বুড়ো হতে চললি, এখনো পুরনো অভ্যেসটা ছাড়তে পারলি না? তোর কথা যে তোকে কি করে সহ্য করে জানি না, দিন রাত্রি শুধু বিড়বিড় বিড়বিড় করছে। বিড়বিড় আবার কোথায় করলাম? তোরা সকলে আমার পেছনে কেন লেগেছিস রে? হ্যাঁ, আমি একটু বেশি কথা বলি, একটু বিড়বিড় করি, তার জন্য সহ্য না করার আবার কি আছে? তোর মেয়েও তো এক গাদা কথা বলে গেল। সে তো তোর ভালোর জন্যই বলেছিস। যাকে আসল কথাটা শোন, আমি ভেবে দেখলাম উনি যখন আসবেন তখন আমরা মুখ বন্ধ করে বসে থাকব, হাসি মুখ করে, আর উত্তরগুলো দেবে শিউলি আর তিতলি। ঝুমঝুমি, টুনটুনি, তিতলি, where is my butterfly? Where are you? Oh my God, here is my sweet, sweet butterfly. No, no feet touching dear, only hugging. হাগি? This is hugging. Understand? জড়িয়ে ধরার নাম হাগি? সর্বনাশ। She is my sister-in-law. Elder. Nice to meet you. আমি শিউলি, আমারও খুব ভালো লেগেছে। আপনি বসুন। Thank you. Your mother? Where is she? তুমি বসো, হ্যাঁ, আমি ডেকে আনছি। তুমি এখানে বসবে না you want to go to my room? No, thank you. This room is very nice. তুমি যাও বৌদি, সবাইকে ডেকে আনো। ওই তো সবাই এসে গেছে। Hi. মা, আপনি বলুন হ্যালো। আপনি বসুন। Thank you. Please take your seat. কিন্তু সব কথাতেই থ্যাংক ইউ বলছে রে। তুই চুপ কর। আপনি মানে কেমন আছেন? Me? Good. Very good. Thank you. বাহ, খুব ভালো। আজকালকার তো কেউ ভালো আছি বলেই না। And you? How are you? আমি মানে মি ভালো তো, খুব ভালো, ভেরি গুড। That's nice. But where is Jamal? I want to meet him. ও তো অফিসে, মানে he is in the office. My goodness, I want to see him. He is my Jamal, the husband of my little butterfly. বাটারফ্লাই? বাটারফ্লাই আবার কোথা থেকে এলো?
তুমি একটু চুপ করবে? ও বলেছে মানে হি উইল কাম কুইকলি। আপনাকে একটা কথা বলবো পিসিমা, মানে যদি কিছু মনে না করেন। নো নো, জাস্ট টেল মি। বলছিলাম কি, আমি আর বৌদি তো আপনার সঙ্গে ইংরেজিতেই কথা বলতে পারতাম, কিন্তু মা আর শান্তা মাসি তো পারবে না। মানে ওনারা দুজনেই গ্র্যাজুয়েট, কিন্তু ইংরেজি বলার তো হ্যাবিট নেই। তাই আমরা যদি আপনার সঙ্গে বাংলায় কথা বলি, আপনার কি খুব অসুবিধে হবে? নো নো, নট এট অল। ইউ ক্যান স্পিক বেঙ্গলি। হ্যাঁ, আপনি ইংরেজি বলুন, আমরা বাংলা বলি, কেমন? ওকে ওকে, ইউ স্পিক। স্পিক তো বুঝলুম, কিন্তু কি স্পিক? ওহ, এটাকে নিয়ে তো বড্ড ঝামেলা হলো। আমি আবার কি করলুম? আপনি বসুন মা, আমি চা নিয়ে আসছি। নো ডিয়ার, প্লিজ ডোন্ট গো। আই ডোন্ট লাইক টি। তবে কি ঠান্ডা কিছু খাবেন? নো নো, নাথিং, থ্যাংক ইউ। ওই আবার থ্যাংক ইউ। বাট হোয়ার ইজ জামাই? আই এম ওয়েটিং ফর হিম টু হ্যাভ ডিনার টুগেদার। না, এভাবে আর পারা যাচ্ছে না। আপনি আপনি কি একটাও বাংলা কথা বলেন না? আহ মা, ইটস ওকে ডিয়ার। বলছি, আপনি কি সত্যি সত্যি বাংলা ভুলে গেছেন? সরি। আপনি সরি বলুন আর যাই বলুন, আমার পক্ষে এভাবে বসে থাকা সম্ভব হচ্ছে না। ইংরেজি আমি বুঝি, চেষ্টা করলে বলতেও হয়তো পারবো, কিন্তু এইরকম অপ্রস্তুত অবস্থায় বসে থাকা আমার কাছে খুব লজ্জার। কিছু মনে করবেন না, আমরা দুজনে ভিতরে যাচ্ছি, আপনারা কথা বলুন, তারপর যখন খাবেন আমায় বলবেন। আহ, এটা কি হচ্ছে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি আবল তাবল বকছো? না, আবল তাবল নয়, আমি এভাবে বসে থাকতে আর পাচ্ছি না। মা, তুমি পিসিমাকে সরি বলো। কেন? আমি কেন সরি বলবো? কারণ অপমানটা তুমি করেছো, তাই। থাক না শিউলি, মা আমি পিসিকে নিয়ে ঘরে যাচ্ছি। উনি আমাদের গেস্ট, বাড়িতে ডেকে এনে গেস্টকে অপমান করার কোনো রাইট তোমার নেই। সরি পিসিমা, এক্সট্রিমলি সরি। মা, তুমিও সরি বলো, আর যদি না বলো তাহলে এক্ষুনি আমি এই বাড়ি থেকে চলে যাব। আমরা একটু ভেতরে যাচ্ছি, মানে পিসি একটু বাথরুমে যাবে। এসো পিসি, প্লিজ কাম। মা কিন্তু পারপাসলি আপনাকে কিছু বলেননি, মানে বলতে চাননি, হঠাৎই মুখ থেকে বেরিয়ে গেছে। মাকে এত করে বলছি আপনাকে সরি বলতে, কিছুতেই বলবেন না। সরি পিসিমা, প্লিজ আপনি যাবেন না। মা আজ আপনার জন্য কত রান্না করেছে, কিন্তু আরে ধুর বাবা, আমি কি বলেছি যে আমি চলে যাচ্ছি? অত রান্না ফেলে যাচ্ছে কে? খেতে হবে না? 6 মাস তো শুধু পাস্তাই খেয়েছি। ও মা, আপনি বাংলা বলছেন? তা বাংলা বলবো না তো কি করব? 6 মাস ধরে ইংরাজি বলতে বলতে মুখে ব্যথা ধরে গেছে। আরে আমার মেয়ে বলে কিনা 5 মাসের নাতির সঙ্গে ইংরাজিতে কথা বলতে হবে। এ কি মামার বাড়ির আবদার নাকি? নিজের একমাত্র নাতির সঙ্গে কথা বলবো, তাও আবার ইংরাজিতে। কেন, আমি কি মেম সাহেব নাকি? তাহলে আমাদের এত বিপদে ফেললেন কেন? একটু মজা করছিলাম, আপনি তো বেয়ান হন। আপনার সঙ্গে একটু মজা করলাম। তিতলিকে তো আগেই বলে রেখেছিলাম যে তুই বলবি পিসি বাংলা ভুলে গেছে। দেখি তো শাশুড়ি আর ননদ কি করে। ও মা, বৌদি সব জানে, কিন্তু ওকে দেখে তো কিছু বোঝাই যায়নি। ইস, শুধু শুধু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, সরি দিদি। এই দেখো মা, কত সহজে ছোট্ট করে সরিটা বলেই দিলে। সরি তো আমারই বলা উচিত ছিল। মজা করতে গিয়ে আমি তো আপনাদের সকলকে কষ্ট দিলাম। সরি ভাই, ভেরি ভেরি সরি। না না, কষ্ট কিছু নয়, শুধু ট্রান্সলেট করতে করতে ঘাম বেরিয়ে যাচ্ছিল, এই যা। তবে আপনার মেয়ের প্রশংসা করতেই হয়। ও যখন বলল আপনি ইংরাজি বলুন, আমরা সবাই বাংলা বলবো, আমার মায়ের খুব অসুবিধা হচ্ছে, তখন আমার কি যে ভালো লাগলো।
কিরে, তোর কর্তা কখন ফিরবে? তারপর চা দিবি নাকি রে? গলা যে শুকিয়ে কাঠ। না না মাসিমা, এক্ষুনি দেখছি। না, এখানে আনতে হবে না। চলুন সবাই মিলে খাবার টেবিলে বসেই খাই। আপনাদের রান্নাঘরটি কিন্তু খুব সুন্দর। কি দিদি, আপত্তি নেই তো? ওরে বাবা, আমাকে বাথরুমে চা দিলেও খাবো। এখন চলুন চলুন, আমি আর চা না খেয়ে থাকতেই পারছি না। চলুন চলুন। আরে দাঁড়ান দাঁড়ান, আসল কথাটাই তো বলিনি। বলে দি। এখনো আসল কথা বাকি আছে? আছেই তো, বলি। বলুন না, এ তো সবেতেই গড়িমসি। আমিও কিন্তু ইংরাজি বলতে পারি না। সব কথা বলার আগে মনে মনে ট্রান্সলেট করে নি, তারপর। বোঝো, তাহলে এত ভয় পেলাম কেন? আমরা সব একই পথের পথিক। ওরে, আর কবিত্ব করিসনি। এখন আবার কবিত্ব করছে। চা জুড়িয়ে জল। আরে চল রে বাবা, এরপর কিন্তু আমি রাগ করে বাড়ি থেকে চলে যাব। তার বাড়ি গিয়ে তারপরে চা খাবো। না না, রাগ টাগ নয়, রাগ টাগ নয়। চলুন, লেটস গো। ওই আবার লেটস গো মানে চলো, যাওয়া